हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। और जरा बोलून, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह, भगवद ज्ञान प्रदाता, भगवानेर सेवा अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता, श्रील गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर, परम गुरुपाद पद्मो समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता, नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर, परमेष्ठि गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल्ल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज, गौड़ीय मठेर सप्तम गोस्वामी, भक्तिर भगीरथ, नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्रीशल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित त्रिदंडी पादगण, सतीर्थ दीनबंधु प्रभु तथा वैष्णव वृंद, मातृमंडली सज्जन वृंद एवं ग्रामवासी वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। आज अनेक प्रश्न निये कथा बोलते हबे। प्रश्नेर प्रथम जीवेर कर्तव्य की, दुर्लभ मनुष्य जीवनेर सार्थकता की। हाँ, सार्थकता गाछ बसिয়েছেন, आम गाछ बसिয়েছে, आम ना होले गाछ राखবেন না কেটে দেবেন? বলুন। আমি আগে যাব না যতক্ষণ উত্তর না দিচ্ছি। জোরে বলুন, কি করবেন? গাছের ফল চাইতো। তেমনি দুর্লভ মনুষ্য জীবন সার্থক কখন হবে? মানুষ জীবনে আমরা ভগবানের সেবা করতে পারি, শক্তিতে কম হতে পারি আমরা, হাতির চেয়ে অনেক কম। হাতি কিন্তু সেবা করতে পারবে কি? পয়সা নিয়ে বাজারে গিয়ে বাজার করে রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারবে কি হাতি, সিংহ, বাঘ, ঘোড়া, গাধা? কেউ পারবে না, মানুষ পারবে। কেন? ভগবান তার রূপটাই মানুষকে দিয়েছে, যার জন্য আমাদের দেখবেন চণ্ডীদাস তার কর্চায় লিখলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সত্য মানে সত্য স্বরূপ ভগবান। ভগবানের রূপটাই মানুষকে ভগবান দিয়েছে তার সেবা করার জন্য। কিন্তু আমরা যখন তার সেবা না করে, প্রশ্ন হচ্ছে সেবাটা কি? সেবাটা মানে 24 ঘন্টা একটা দিন হয়, সেই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আমরা যা কিছু করবো সব ভগবানের সুখের জন্য যদি করি তখন সেবা হবে। ভগবানের সুখ কিসে হয়?
ভগবানের সুখ হয় তার নাম করলে ভগবানের সুখ হয়, ভগবানের সুখ হয় তার ভক্তের সেবা করলে সুখ হয়, ভগবানের সুখ হয় তো সমগ্র তার সৃষ্টিকে সম্মান দিলে ভগবানের সুখ হয়, ভগবানের সুখ হয় কাউকে নিন্দে না করলে। নিন্দে করা, ঝগড়া করা, ধোঁকাবাজি করা, এগুলো সব ভগবানের সুখের বিরোধ। যাকে নিন্দা করা হবে, যার সঙ্গে ধোঁকাবাজি করা হবে, যার ঝগড়া করা হবে, তার মধ্যে তো ভগবান আছে নাকি? প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মার ভগবান আছে, কিন্তু পরমাত্মার পজিশন এখানে এইভাবে আছে, আর জীবাত্মার মুখটা এদিকে আছে। পরমাত্মা দেখতে পাচ্ছেন জীবাত্মাকে, জীবাত্মা দেখতে পাচ্ছে না পরমাত্মাকে। দেখতে কাকে? মায়াকে। সমগ্র জগৎটাই মায়া দ্বারা গঠিত। সবটাই মনে করছি আমি অমুকের মা বাবা, আমি অমুকের ছেলে মেয়ে, কিন্তু এগুলো আমাদের আসল পরিচয় নয়। সব মায়ার পরিচয়ে পরিচিত হয়ে আমরা চলছি, কেন মুখটা মায়ার দিকেই আছে। তা দুর্লভ মনুষ্য জন্মের প্রধান কর্তব্য হচ্ছে মুখটা ঘোরাতে হবে। কোথায় ঘোরাতে হবে? না ভগবানেতে ঘোরাতে হবে। ঘুরবে কি করে? অনর্থ কাটলে ঘুরবে। অনর্থর প্রথম অনর্থ হচ্ছে কি? স্বরূপ ভ্রম। আমরা স্বরূপকে ভুলে গেছি, মানে নিজের রূপটাকে ভুলে গেছি। আমি অমুক সন্ন্যাসী নই, ব্রহ্মচারী নই, রাজা নই, পুরুষ নই, স্ত্রী নই। আমরা সবাই ভগবানের নিত্য দাস। প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটি পদবিক্ষেপে আমাদের কর্তব্য ভগবানের সেবা করা। তবেই হবে আমাদের স্বরূপ ভ্রম ঘুচবে। স্বরূপ মানে নিজের, ভ্রম মানে ভুল, নিজের যে ভুলটা আছে। প্রথম একটা অফিসে গেছি, আমি কাজ করতে গেছি না কাজ করাতে গেছি? স্কুলে গেছি, ছাত্র হিসাবে গেছি না শিক্ষক হিসেবে গেছি? আগে এটা বুঝতে হবে। স্কুলে গেলাম ছাত্র হিসাবে, তাহলে ছাত্রের বেঞ্চে বসতে হবে। আবার শিক্ষক হয়ে যায়, শিক্ষকের আরামকে দ্বারা চেয়ারে বসতে হবে। যে যেখানে যে অবস্থা, যে কর্তব্য করার জন্য গেছে সেটা করতে হবে। তা জীবের দুর্লভ মনুষ্য জীবনের প্রধান সার্থকতা হচ্ছে নিজের স্বরূপকে জানা। নিজের স্বরূপটা কি? সেই স্বরূপটা বলতে গিয়ে আমাদের সনাতন গোস্বামীকে দিয়ে সকলকে শিক্ষা দিলেন, জগতের সকলকে শিক্ষা দিলেন। কে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু আছেন কোথায়? বারাণসীতে, বেনারস। সেখানে পৌঁছে গেলেন সনাতন গোস্বামী। প্রশ্ন করলেন, কে আমি? কেন মরে? যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব উচিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। আমি কে জানতে হবে, তবেই ঘুরবে, এই মুখটা ঘুরবে তখনই। এখন জানছি আমি অমুকের বউ, অমুকের মা, অমুকের বাবা, অমুকের পতি, অমুকের মেয়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুক্তার, নানা রকমের শারীরিক পরিচয় পরিচিত। কিন্তু আমার তো পরিচয় শরীর নয়। শরীর যখন বাড়ির নিকট আত্মীয় বাবা কিংবা মা মরে গেল,
তখন ছেলেরা চারদিকে ঘিরে, বাবার শরীরটাকে ঘিরে কি বলে, কি বলে, বিলাপ করে, বলো বাবা গো, নাকি তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে গো, তোমাকে ছাড়া আমরা বাঁচবো কি করে, বলে না একটা। যাকে এতদিন বাবা বলছিল শরীরটা তো সামনেই পড়ে আছে, চলে গেছে। যে শরীরটা সামনে মানে চারদিকে ঘিরে তার সন্তানাদি বলছে বাবা গো তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে গো, তোমাকে ছাড়া আমরা বাঁচবো কি করে, সে শরীরটা তো পড়ে গেছে। তাহলে এতদিন যাকে বাবা বলছিল কাকে বাবা, শরীরটাকে না অন্য কাকে, আত্মাকে। তাহলে আমাদের পরিচয়টা আত্মা, তখন দিই। আর এখন যখন বেঁচে আছি, সবল আছি, তখন দিই না, তখন ওই শরীরটাই আমরা সব পরিচয় দিই, শরীরের পরিচয় দিই। কখনো আমরা আমাদের স্বরূপের পরিচয় দিই না। স্বরূপের পরিচয় আমরা সব ভগবানের নিত্য দাস। এটাই হচ্ছে এটা উপলব্ধি করাটাই হচ্ছে জীবনের সার্থকতা, মনুষ্য জীবনের চরম পরম সার্থকতা। কেন? এটা হলেই আর এখানে আসতে হবে না। এখানে বলতে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত, ভোগময়, হানাহানিকর ভৌতিক ভূমি, মিলিয়ে না শব্দগুলো। এখানে দুঃখ যন্ত্রণা আছে তো নাকি? বলুন হ্যাঁ কিনা, সকলে বলুন। ঠিক আছে, দুঃখ যন্ত্রণাগ্রস্ত, ভোগময়, এখানে সবাই সবাইকে ভোগ করতে চায় কিনা বলুন। তাহলে ভোগময় হলো, যেখানে ভোগ আছে সেখানে হানাহানি আছে, আছে কিনা বলুন। আমি একটা উদাহরণ দিচ্ছি। দুদিন আগে আমি ছিলাম সিউড়ি শহরের টিন বাজারে। সিউড়ি শহরটা টিন বাজার, দুদিন আগে ছিলাম সেখানে। রাধা বল্লভ মন্দিরের কর্তৃপক্ষ আমাদের আয়োজন করেছে, এরকম এই ধরনের সব লোকজন হয়েছে, সংখ্যার এরকমই ছিল। তারা, আমি গেছি নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে, নিত্যানন্দের কথা বললাম, তারপরে আমাকে দিয়ে প্রসাদ বিলাবে, সব বাক্স রেখে দিয়েছে। তো সবাই জানে বাক্স অনেক রয়েছে, পাওয়া যাবে না, ঠেলাঠেলি করতে আসছে। হানাহানি সবসময় কতটা বেশি নেওয়া যায়। একজন লোক তো আমার পেছনে খালি আসছে, এদিকে হাত বাড়াচ্ছে, একটা বাক্স নিচ্ছে, ওর একটা বাক্স নিচ্ছে। গোপাল দেখে বলল এই লোকটা অনেকবার নিয়েছে, আমি কি করব, হাত বাড়াচ্ছে, হাত দেখে দিচ্ছি। সব ঘিরে ফেলেছে একদিকে, মানে হানাহানি কর। এখানে ভোগ, যেখানে ভোগ সেখানে সবাই। দেখবেন একটা উদাহরণ দৃষ্টি, সকলে জানেন কি যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম অবধূত, নাম ছিলেন তার অবধূত। তার 24 গুরু, তার 24 গুরুর মধ্যে একটা গুরু হচ্ছে চিল, হক, ইংলিশে বলা হক, বাংলা বলা চিল। তো চিল কেন সে বললো চিল আমার গুরু? চিলের ঠোঁটেতে এক টুকরো মাংস ছিল, সে নিশ্চিন্তে উড়ে উড়ে যাচ্ছে। তার পেছন ফিরে দেখে যে হাজার হাজার কাক তাকে ছুটে আসছে। কেন রে বাবা? সেও ছুটছে, মানে উঠছে 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 উঠছে। এক সময় দেখলো এত কেন আমার পেছনে পড়েছে, কেন আমার আছেটা কি? এতদিন তো কিছু ছিল না, আমাদের কাছে কেউ আসে না। তাহলে একটা জিনিস আছে, ঠোঁটেতে আমার যে মাংসটা পড়ে আছে ওটাই আমার হচ্ছে যত রকম অশান্তির কারণ হচ্ছে। ছেড়ে দাও মাংসটা। ঠোঁট থেকে ফেলে দিল, সব কাক ওখানে চলে গেল। আর চিলটা একটা গাছের ডালে বসে বসে ভাবছে যত অশান্তির কারণ এটা কি? ভোগাসক্তি। মাংসটা খাবো এই আসক্তি ছিল, ছেড়ে দিল, কিছু নেই। আমার পরম গুরুপাদ পদ্ম তিনি একটা কীর্তন লিখলেন,
কীর্তনটা বললেন, কীর্তন খুব পরিষ্কার জানালেন। আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হরিনাম রব, নামের প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন কীর্তন সম্ভব। মুখে বললে হবে না, খুব কীর্তন করছি হেলে দুলে কোমর দুলিয়ে, লোককে মুগ্ধ করতে পারবো বটে, পরমাত্মাকে মুগ্ধ করতে পারবো না, পরমাত্মার আকর্ষণ পাবো না। মুখটা ঘোরাতে হবে, এটাই হচ্ছে আসল আমাদের সার্থকতা হবে। মুখটাকে ঘোরাতে হবে কোথায়? ভগবানের দিকে। এখন আছে কোথায়? মায়ার দিকে। তাহলে ভগবান ঘোরাতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নয়, কোনো বস্তু নয়। কেন? সংসার মানে হচ্ছে সেজে গুজে থাকা। সাজটাকে সার করেছি, আমি মা সেজেছি, বাবা সেজেছি, কিন্তু আমি যে কৃষ্ণদাস ভুলে গেছি। মনে বললেন না, ডাক্তারখানা গেছি বটে, নাম লেখাতে ভুলে গেছি, তাহলে কি হবে? সময় চলে গেছে, 2000 লোকের পেছনে লাইন, আজকে হবে না। তেমনি করে সময় থাকতে আমাদের সকলকে এই জিনিসটা বুঝতে হবে, আমাদের সার্থকতা, আমাদের গাছ বসিয়েছি, ফল নিতে হবে। কি ফল? মুখটা ঘোরানো। কোথায়? আসে মায়ার দিকে, ঘোরাতে হবে ভগবানের দিকে। কিভাবে করবে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে। সাধুকে, আপনারা সকলেই সাধু। সাধু শব্দটার পরিভাষা হচ্ছেই যিনি সব বস্তুর অন্বেষণ করেন। সৎ মানে যিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, আরে ধ্বংসের পরেও থাকবে, প্রলয়ের পরেও থাকবে। সে কে? ভগবান। ভগবান কে? কৃষ্ণ। বললেন কে? ব্রহ্মা। কোথায়? ব্রহ্ম সংহিতায় কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিনাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ। এখানে একটা, আমি কেন একটা প্রসঙ্গ তুলছি, এখানে একটা শব্দ আছে, মানে প্রশ্ন আছে, ভগবান কে? ব্রহ্মা বলে দিয়েছেন ভগবান কে। ঈশ্বর পরম। ঈশ্বর মানে যিনি আমার থেকে বড় সম্মানীয়, তিনি ঈশ্বর। পরম মানে পরমেশ্বর, যার সমান সমান কেউ নেই, যার উপরেও কেউ নেই, সব নিচে, সব নিচে। সে কে? না কৃষ্ণ। সৎ চিদ আনন্দ। সৎ মানে সনাতন, তার অর্থ বলে দিলাম। সনাতন হচ্ছে ভগবান, ভগবান হচ্ছে কৃষ্ণ। সাধু মানে যিনি সৎ, সতের অনুসন্ধানে আছেন, তিনি সাধু। সৎ বস্তুর অন্বেষণ, অনুসন্ধান যিনি করেন, তিনি সাধু। এটাই সাধু শব্দের পরিভাষা। তাই আমাদেরকে বুঝতে হবে কারা সাধু। যারা হরিনাম করে তারাই সাধু। এখন সাধুর ক্যাটেগরি মানে স্তর, যে যতটা নিষ্ঠার সহিত হরিনাম করেন, একাগ্রতার সহিত হরিনাম করেন, তিনি ঠিক ততটাই সাধু। সাধুর কোনো বস্ত্র রং নেই, কিছু নেই। তবে হ্যাঁ, সমাজে এখন আমরা পড়েছি, আমাদেরকে দেখলে সাধু বলে, কিন্তু এই কাপড়টা সাধু নয়। বারবার আমি বলি, সব জায়গায় বলি, কাপড় সাধু নয়, ব্যবহারটা সাধু। রাবণ সীতাকে হরণ করেছিলেন কোন বস্ত্র পরে? বলুন। রাজ বেশ পরে না সাধুর বেশ পরে? বলুন কোনটা, বলুন না। বলুন, কিছু বলেন না, ভাবার মতো বসতে গেলে হবে না তো। রাজবেশ পরে, সাধুর বেশ পরে।
রাবণকে সাধু বলবেন? হ্যাঁ বলুন, জোরে বলুন। একে অর্ধেক লোক বলছে সকলে সম্মতি আছে তো নাকি? রাবণকে সাধু বলবেন? শুনুন, বলতে হবে ঠিক শাশুড়ির সঙ্গে যেরকম বৌমা ঝগড়া করে না, যখন শাশুড়ি বউ ঝগড়া লাগে কিরম গলার জোরে বেরোয়, ঠিক সেই জোরে বলুন, না কি হ্যাঁ বলুন। ঠিক আছে, তো যাই হোক, তাহলে রাবণকে সাধু বলবে কেন? বস্ত্রটা রং হলেও কার্যটা কিন্তু খারাপ করেছে, পরস্ত্রী হরণ করেছে। তো আমরা কলিযুগে এই ধরনের বস্ত্র পরে আবার পরস্ত্রী হরণও করে থাকি। এই জন্য সাবধান। ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভক্তিবিনোদ বাণী বৈভবে লিখেছেন, যখন যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করিয়া জানিবে সমাজে কোন গন্ডগোল ঢুকিয়া আছে। কিরা হলো না কথাটা? সাধু আসলে শান্তি পাওয়া যায়। আবার ঠাকুর ভক্তিবিনোদ তিনি বলছেন গন্ডগোল ঢুকিয়া আছে। কি গন্ডগোল? এই সাধু বেশটা নরম হৃদয়কে গলিয়ে দিয়ে যত কিছু পারে আদায় করে নেয়, অল্প আয়াসে সুন্দর একটা ব্যবসা। গুরু একটা ব্যবসা, গুরু একটা ব্যবসা, বিনা মূলধনে সুন্দর ব্যবসা। একটুখানি শ্লোক শিখে নাও, বস্ত্র পরে নাও, অভিনয় করে নাও, কিছু লোক তো এসে যাবেই নাকি? আমরা একটা যখন ছাত্র ছিলাম সব বন্ধুকে বলতাম, যেরাম কানা বেগুন সেরাম উড়ে খদ্দের। যদিও গোপাল উড়ে কানা বেগুনের উড়ে খদ্দের। যে যেরকম ভোগ বিলাস চায় সে ঠিক সেই জায়গাতেই টোপ মারে। অর্থ বোঝেন? টপ মরে সেই জায়গাতেই যাবে। একটা নালীর পোকাকে, নালী আছে না, নালী যেখানে সব গন্ধ, সব জল রয়েছে, কালো জল রয়েছে, ময়লা জল রয়েছে, সেখানে পোকা পোকা হয়তো একটা ওই পোকাকে ধরে নিয়ে এসে এত ময়লা জলে আছে স্বচ্ছ জলে ছেড়ে দেন, কি করবে? থাকবে? সেই চলে যাবে। কেন? এটাই স্বভাব হয়ে আছে। ভগবানের প্রসাদ উপাদেয় প্রসাদ। কিন্তু মন্দিরে যেমন জগন্নাথ ক্ষেত্রে গিয়ে বাঙালিরা কোথায় জগন্নাথ প্রসাদ পায় না, কোথায় এই স্বর্গদ্বারে গিয়ে হোটেলে কি খায়? বলো কি খাও? স্বর্গদ্বারে গিয়ে যারা বাঙালিরা যায় কি করে? আর কিছু বলে না। কোনটা উৎকৃষ্ট? প্রসাদ উৎকৃষ্ট না হোটেলের খাবারটা উৎকৃষ্ট? কোনটা বলুন? হোটেলটা? জোরে বলুন। প্রসাদ। তাহলে ভগবানকে বারণ করে দিয়েছে নাকি? যাও জগন্নাথের পাবে না, এখানে হোটেলে খাওয়া বলেছে নাকি? কি করে খেলাম? আমার রুচি অনুযায়ী খাচ্ছি। কেন খাচ্ছি? ওই মায়াতে মুখটা পড়ে আছে। যাচ্ছি ধামে, বিচারটা আছে কি? করব হানিমুন। হলো? হবে? যদি মন্দিরে ধামে গিয়ে হানিমুনে যান কি হবে? কিছু হবে? স্বরূপ লাভ হবে? হবে না। এই জন্য সেই সমস্ত কথা জানবার জন্য, বোঝবার জন্য আমাদেরকে যেতে হবে কার কাছে? প্রকৃত সাধুর কাছে। কে প্রকৃত সাধু? যার উপলব্ধি হয়েছে, যার স্বরূপ লোভ হয়েছে, যার স্বরূপ অভাব কেটে গেছে, মুখ ঘুরে গেছে, যার অসৎতৃষ্ণা নেই,
বললে হবে না, আমি দেবো আপনাকে 5 কোটি টাকা দেব, আপনি আমাকে আমার বাড়িতে আসুন, আমার নামে কিছু একটা কি বলে প্রশংসা করে দেন। কিচ্ছু লাগবে না। কোন লোভের দ্বারা তোমার ভৌতিক কোন বস্তুর লোভ দেখিয়ে সাধুকে কেনা যায় না। পারমার্থিক লোভ এসে যখন হবে, অসৎ তৃষ্ণা কেটে গেছে। অসৎ তৃষ্ণা যা আছে তার চেয়ে আরো চাই, আরো চাই, আরো চাই। তারপরে কি বলছেন? অপরাধ যখন আমাদের লাভ, পূজা, প্রতিষ্ঠা এসব বিচারগুলো থাকে নিজের মধ্যে, আমি চাই, লাভ চাই, ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, নেম, ফেম, ডিস্টিংশন, এসব যখন চাই তখন অপরাধ বোধটা থাকে না। ও কি করেছে, বেকার, চলো। এ কি সন্ন্যাসী, জানে নাকি কিছু, বেকার, আমি সব জানি। এই আমি জানি, এই যে বিচারটা আমাদের মধ্যে থাকে, তোমার সাধুর পরিচয় হয় না। কারণ সাধুর পরিচয় দীনতা, দৈন্যতা। আমার গুরুদেব বলতেন, হিউমিলিটি ইজ দ্য অর্নামেন্ট অফ বৈষ্ণবিজম। হিউমিলিটি মানে হচ্ছে দীনতা, অর্নামেন্ট মানে হচ্ছে গহনা। কার গহনা? বৈষ্ণবতার গহনা। যদি দীনতা না থাকে, জানবেন কিছু গন্ডগোল আছে। লোকের ওটা পিছনে ছুটছে বটে, কিন্তু গন্ডগোল আছে। সহিষ্ণুতা, তারপর হচ্ছে অমানি। কোন লাভ, পূজা, প্রতিষ্ঠা চাই না। যার অপরাধ বোধ নেই সে চায়। যাই হোক, আর কেউ তারপর কি বলছেন? মানদেন মানে সকলকে সম্মান দেয়া। এই এতগুলো গুণ নিয়ে যিনি হরিনাম করেন, এতগুলো গুণের প্রকাশ যার চরিত্রের মধ্যে ফুটে উঠেছে, আর হরিনাম করছেন, তিনি হচ্ছেন সাধু। মানে সংক্ষেপে সাধু। যদিও ভাগবত বলছেন, ত্রৈতস্যব কারণিক শ্রীদ সর্বদেহী নাম অজাত শত্রব শান্তা সাধব সাধু ভূষণম। ত্রৈতস্যা মানে অকল্পনীয় সহ্যগুণ সম্পন্ন। কারণিক, যখন কোন বৈষ্ণবকে, সাধুকে প্রণাম করেন কি বলেন? বাঞ্ছা, বলুন, জোরে বলুন। কৃপা সিন্ধু বলছেন কিনা? মানে কৃপার সাগর। যদি কৃষ্ণ প্রণাম করেন কি বলেন? কি বললেন? করুণা সিন্ধু বলছেন তো, করুণার সাগর। সাধুর থাকবে কৃপার সাগর। ভুল তো করবোই আমরা, সাধু কৃপা করে না, বারবার কৃপা করেন। কাউকে তিনি অবজ্ঞা করেন না। যাই হোক, সে কারণিক, ত্রিতেশ্বব কারণিক, যার মধ্যে এই গুণটা আছে, কৃপার। আর সৃজিত সর্বদেহী নাম, সমগ্র জীবের যিনি শুভাকাঙ্ক্ষী। কোন গ্রুপবাজি নয়, আমি অমুক সোসাইটির ভক্ত, আমাদের বৈষ্ণব বলতে যারা আমার সোসাইটির লোক তারাই বৈষ্ণব, আর বাদ বাকি সব নাম করলেও বৈষ্ণব নয়, এই বিচার। তারপরে গ্রুপবাজি মানে বিভিন্ন ভাবে আমি শুধু মানুষকেই সেবা করব,
আর অবলা জীবগুলোকে কেটে কেটে খাবো। তা বলবেন সে সমগ্র জীব জাতির শুভাকাঙ্ক্ষী? বলবেন বলবেন নাকি? হ্যাঁ কি না বলবেন? তো আমি সেরকম ধরনের বক্তা নই শুধু বলে চলে যাব, আমার উত্তর দিতে হবে, বুঝতে পারছেন কিনা। তাই সেজন্য সুহৃদ সর্বধেই নাম মানে যার সমস্ত জীবের প্রতি দয়া রয়েছে, সাধু। অজাত শত্রু, তিনি কাউকে শত্রু ভাবেন না, যিনি কাহাকেও শত্রু ভাবেন না, সকলের শুভাকাঙ্ক্ষী হয়ে। অন্য লোক ভাবতে পারে এই লোকটা আমার শত্রু, কিন্তু সাধু কখনো ভাবে না একজন এই আমার শত্রু, আমার শত্রু। অজাত শত্রু। আর শান্তা, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কোনো কামনা নেই, একটাই শুধু কামনা, কি? মুখটা ঘুরিয়ে দেওয়া। হে ভগবান, আমার মুখটা ঘুরিয়ে দাও। একবার ঘুরে গেলেই তখন দেখবেন নয়নাঙ্গলধারায়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকই নিচিতং বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। কদা তো মানে ভগবানকে দর্শন করা মাত্রই সব ভুলে যাবেন। এ জগতে যত আকর্ষণ আছে সব ভুলে যাবেন। একজন ব্যক্তি এসেছিল আমার কাছে, থাকবে মঠে থাকবে, বলছে আমি সব ত্যাগী হতে চাই। ওই কিরাম ত্যাগ করে বলো? দেখো, মঠে আসতে গেলে যত আসক্তি আমার তোমার আছে বাড়ির প্রতি, জন্ম ঐশ্বর্য সুতশ্রী যত আছে, সব মলবৎ। মল মানে বিষ্ঠা। মল ত্যাগ করার পর আফসোস হয় না আনন্দ হয়? কোনটা বলো? অনেকখানি মল ত্যাগ করে ফেললাম, আফসোস হয় নাকি? হ্যাঁ, মানে আনন্দ হয়। ঠিক তেমনি করে মলবৎ ত্যাগ করতে পারবে? ভগবানের সেবার জন্য যদি আমরা সে আনন্দ পাই, অ্যাকচুয়ালি আমরা ত্যাগীও নয় ভোগীও নয়, সব সেবা। কিন্তু আমরা ত্যাগী ভোগী সাজিয়ে নিয়েছি নিজেদেরকে। কেউ বলছে আমি ত্যাগী, একটা দেখলাম কুম্ভ মেলা চলছে তো, এটা সাধু দেখেন আমরা হাতটা উঠেছে, বলছে যে 10 বছর ধরে হাতটা উঠিয়ে আছে, নখগুলো বড় বড় হয়ে গেছে। বুঝতে, এই গোপাল দেখাচ্ছিল আমাকে, দেখুন দেখুন এখানে নখ, একটা হাতটা রয়েছে উঠে গেছে। লাভ আছে? কিছু কিছু লাভ আছে বলো? হাত উঠিয়ে থাকলে হবে না, মুখটা ঘোরাতে হবে, এটাই হচ্ছে সার্থকতা। এই জন্য আমাদের ভালো করে ভাবতে হবে যে আমরা এখানে এসে মুখটা ঘুরছে তো, হরিনাম করতে করতে কোথায় চলে যাচ্ছে মনটা? নামে আছে তো। দেখো, আমি 1990 সালে গুরুদেবের সেবক হিসাবে দোলের ঠিক পরের দিন, দোল পূর্ণিমা প্রসাদ দিন, সব প্রসাদ পেয়ে সব বাড়ি যাবে তো, কিন্তু সব লোক গিয়ে জমে গেছে ঘরে। কেন? গুরুদেব দোলের দিন নিরম্ব ছিলেন। নিরম্ব অর্থ পর্যন্ত, নিরম্ব মানে জল পর্যন্ত খান না। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিন জল পর্যন্ত পান না, ফল ছেড়ে দাও, কিচ্ছু পান না। পরের দিন উনি সকাল সকাল অর্চন করে মালা নিয়ে বসছে, সব ভক্তরা আসবেন তো, সকলে না দর্শন করে যাবেন, কৃপা নিয়ে যাবেন, চুপচাপ বসে আছেন সকলকে দর্শন দেওয়ার জন্য। সেই চৈতন্য গৌড়ীয় মঠের গেস্ট হাউস 1 নম্বর রুমে ঘর বসে আছেন, আর সব ভক্তরা আসছে আর জমে যাচ্ছে। কেন? দেখছি সব মহারাজ বিশ্রাম করছে, আদেশ ছাড়া যাই কি করে, সব জমে গেছে। তারপরে এক ভক্ত
যিনি গুরুদেবেরই পূর্বাশ্রমের প্রতিবেশী, পূর্বাশ্রমের প্রতিবেশী ছিলেন। পূর্বাশ্রম মানে উনি যে গৃহে জন্মলাভ করেছিলেন সেই গৃহেরই মানে পাশে থাকতেন। তিনি আমার ভক্তিবিলাস তীর্থ গোস্বামীর শিষ্য, নাম হচ্ছে আনন্দ গোপাল। তো আনন্দ গোপাল প্রভু তারা আছে, সে চৈতন্য মঠ থেকে প্রসাদ পেয়ে ঘুরতে ফুরতে আসছে, যাক মহারাজের কৃপা নিয়ে এবারে আমি আস্তে আস্তে ট্রেন ধরবো, ট্রেনের সময় হয়ে আসছে। তারা সবুর শয়নে সে ঘরের ভেতর ঢুকে জোরে পাড়ার লোক তো একটু অন্যরকম ব্যবহার, মহারাজ জোরে করে বললেন। মহারাজ, ও আনন্দ, একটু লোক তো বসে আছে অনেক, তোমরা সব অনেকক্ষণ বসে আছো না? আসলে কি হয়েছে, আমাকে রাধারানী সেবা দিয়েছেন রাধা কুণ্ডে, সেখানে চলে গেছিলাম। তো আছেন চৈতন্য গৌরীমঠ মায়াপুরে, আর বলছেন রাধা কুণ্ডে রাধারানী সেবার সেই সেবায় ব্যস্ত আছি। এটা আমি বলছি না, আনন্দ গোপাল বাড়িতে, গোপালের আমার সন্দেহ ছিল অশোকনগরে বাড়ি তার। সে যখন অশোকনগর আমরা গেছিলাম, যখন অশোকনগরে, গোপাল জিজ্ঞাসা আপনার সঙ্গে হয়েছিল কি? বলতে হ্যাঁ হয়েছে। বিশ্বাস করে না আমাকে তো, নাকি? তো এই ধরনের গুরুদেব বসে আছেন, নাম করছেন চৈতন্য গৌরী মঠের গেস্ট হাউসের 1 নম্বর রুমে। আর সেখানে নাম করতে করতে তিনি চলে গেছেন রাধা কুণ্ডে, রাধারানীর নির্দেশ পেয়ে সেখানে সেবা করতে। ওইটা আর ডিটেলসে কিছু বলেননি। তো আমরা বলছেন আপনারা সকলে আমার ক্ষমা করবেন, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হলো, সময় অপচয় হলো। দেখুন কে বলছেন, যিনি আকুমার ব্রহ্মচর্য পালন করছেন, যিনি শিল প্রভুপাদের সঙ্গে 1921 সাল থেকে 1937 সাল 1 জানুয়ারি পর্যন্ত ওতপ্রোতভাবে ছিলেন। 21 সাল, 37 সালের 1 তারিখ, কত বছর হলো? হ্যাঁ, প্রায় 16 বছর ধরে ছিল প্রভুদের সঙ্গে ছিলেন। তিনি বলছেন কত বছর বয়সে, যখন তিনি বলছেন তখন তার বয়স 92 বছর বয়স, সাধনে পোক্ত হয়ে গেছে। তথাপি তিনি বলছেন আপনারা আমাকে ক্ষমা করবেন। ও নিজের জন্য বিশ্রাম করছিলেন না, তিনি চিন্তায় ডুবে গেছিলেন। দেখুন দুর্বাসা ঋষিকে যদি এই ধরনের কেউ ডাকতেন মহারাজ, উনি কি করতেন? দুর্বাসা ঋষিকে যদি কেউ ডাকতেন সাধনা বসছে, তাহলে কি করতেন বলুন? সাহসিক, বানাসুরের ছেলে সাহসিক, সে কতগুলো মহিলাকে নিয়ে দুর্ব্যবহার করছিল, সে গন্ধ মাদমে, আর তার সেই শব্দে দুর্বাসা ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। তার ধ্যান ভাঙার পরে কি বললে, এই বেটা তুই তো গাধার মতো হয়ে গেছিস, তুই গর্ধব হয়ে যা। এই সাহসী ফেলে ধেনুকাসুর হয়ে গেল। দুর্বাসা পাল্লায় পড়া ঠান্ডা, কিন্তু বৈষ্ণব কখনো অভিশাপ দেয় না। সকলের প্রতি দৈন্যতা, সহিষ্ণুতা, এখানে দৈন্যতা ভূষণ। এসব মানুষ জীবন তখনই সার্থক হবে যখন এই সবগুলো আমাদের জীবনে প্রতিফলিত হবে। আমাদের জীবনযাত্রায় প্রতিটি পদবিক্ষেপে যখন এগুলো প্রতিফলিত হবে, তখন এই জীবন সার্থক হবে। তখনই মুখ ঘুরবে। লোক দেখানো ঘোরানো দেখতে পারে, আমি ভাবে বিভোর হয়ে গেছি, লোককে দেখাচ্ছি আমি। হ্যাঁ, যেমন দেখবেন বউবাজার দেখেছেন, বউবাজার গেছেন কোনদিন? বউবাজার সোনাপটি গেছেন কখনো?
বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে অনেক সোনাপটি, সোনার দোকান আছে। বেশিরভাগ সোনার দোকানের মালিকরা কি করে, কপালের তিলক কেটে একটা হাতে মালা নিয়ে দোকানের বাইরে বসে থাকে। কেন? এখানে আমি এটা শুনেছি। এটা কে বলেছেন? ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, আমার শিক্ষা গুরু পাদপদ্ম, তিনি বলেছেন। তিনি বললেন কি, সব বসে আছে, এখন সব খদ্দেররা ভাবছে সোনা যদি সোনা তো মারা যায় নাকি, এখানে অনেক সোনার দোকানে কাজ করেন মাঝে না, যারা সোনার দোকানে কাজ করে তাদের বাড়িটা বড় বড় হয়ে গেছে। কেন? ওই কিছু না কিছু মারে। বাবা যদি সোনাও দিয়ে কিছু গয়না করতে যায়, বাবা সোনা মেরে নেব না নাকি। তো যাই হোক, এখন সেই কি বল, এই ধরনের নীতি নিয়ে চলে। সব দেখছে যে যখন দেখবে ধর্মীয় লোক, এখানে সোনা কেউ মারবে না, কিন্তু সোনা মারার জন্যই বসে আছে, ধর্ম করছেন, ধর্মের ভান দেখাচ্ছে। এরা মালাটা দিয়ে চোখ চোখ পিটপিট করে দেখছে কে আসছে না আসছে। যখন লোক ঢুকলো, কে সব, এগুলো সাংকেতিক সব, মানে কে এসছে, কে সব মানে কে এসছে। আর যেসব যারা কাজ করছে দোকানে, মালিকে বলছে কে সব বাইরে বসে আছে, দেখলো যে গ্রামের একটা হাবা গোবা লোক সব এসছে। তখন সে বলছে হরি হরি হরি, তখন বলতো গোপাল গোবিন্দ গোপাল, হাবা গোবা লোক তো বলো গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ, মানে এইটা সাংকেতিক চিহ্ন। হাবা গোবা লোক এসছে। হাবা গোবা হলে, গ্রামের লোক হলে সোনা মারতে পারা যায়, তো যেখানে যাও হান্ডা পান্ডা বুঝিয়ে দিয়ে মারা যায়। তো যাই হোক, সে বলছে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ। তখন বলছে হরি হরি হরি, মালিক বলছে হরি হরি হরি, সেখান থেকে বাইরে থেকে বলছে হর 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 হর, যতবার হরে না, যতবার মেরে না। মালিক বলছে হর হর হর, যতবার মেরে না। আর যারা কাজ করতে, তারা বলছে হরি হরি হরি। যারা খরিদ্দার এসছে, আচ্ছা রে, এত তো সবাই ভক্ত, এখানে সোনা মারবে না, কিন্তু বল শব্দ কি বলছে, যতবার মেরে না। এইভাবে যদি ধর্মকে দেখা যায়, ধর্মের ভান করে ধর্ম হয় না, মুখ ঘুরবে না। মুখ ঘোরাতে গেলে সমস্ত ভৌতিক আসক্তি কাটিয়ে হানাহানিকর এই ব্যবস্থাকে চুকিয়ে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। ওরে তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরি। সব কোথায় সপতে হবে? কোথায়? ভগবানেতে, গুরু বৈষ্ণব ভগবানেতে। একটা যদি ফুল, পদ্ম ফুল বুঝে থাকে, পাবলিক বুঝে থাকে, গন্ধ পাবেন তো। পদ্মের পাপড়ি গেলে খুলতে হবে, সেটাকে লক্ষ্য করে রূপ গোস্বামী বললেন অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম। গীতাকে দেখবেন 18টা অধ্যায় রয়েছে। প্রথম 6টা অধ্যায় হচ্ছে কর্মযোগ, মধ্যে 6টা অধ্যায় হচ্ছে ভক্তিযোগ, আর শেষের 6টা অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান কর্ম অনাবৃতম, জ্ঞান কর্ম দিয়ে ভক্তিকে ঢেকে রেখেছেন। এজন্য ভক্তিকে প্রকাশ করতে হলে জ্ঞান কর্মকে সমর্পণ করতে, কোথায়? গুরু বৈষ্ণব ভগবানের পাদ পদ্মে। কি হবে? তাদের কৃপা পাওয়া যাবে। কৃপা পেয়ে কি করব? সেবা ভাব জেগে উঠবে। এই জন্য বললেন আনুকূল্য কৃষ্ণ, আনুকূল কৃষ্ণ ভক্তি নাম অনাবৃতম আনুকূল্য কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম।
আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, কৃষ্ণ অনুশীলন করতে যেটা অনুকূল, যেমন হরিনাম করা অনুকূল, বৈষ্ণব সেবা করা অনুকূল, ভোরে ওটা ওর অনুকূল। ভোরে কখন ওটা হয় বলো, কটা ওটা হয় বলো না। আচ্ছা, আমি আবার ক্লাস দিচ্ছিলাম, আমাদের একটা মন্দির আছে কি বলে ভিয়েনাতে, হ্যাঁ ভিয়েনা অস্ট্রিয়াতে মন্দির আছে ভিয়েনাতে। আর সানডে ফিস্টে একজন ছেলেকে, যে অনেক এরম ধরনের সব লোকজন এসছে, সংখ্যা এরম ছিল, একটা মেয়েকে যে তুমি কখন উঠেছো, মানে ইংরেজি বলতে হয়নি ওয়েক আপ, মানে কখন তুমি উঠেছো বলো। বলছে আমি 11টার সময় উঠেছি। আরে কখন শুয়েছিলে? যে রাত্রি 2টোর সময়। আমাদের এখানেও আছে রাত্রি 2টোয় শোয়। পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, বুঝলে না? রাত্রি 2টোয় শোয়, কখন উঠতে পারে ভেবে না সেরকমই। যাই হোক, আমাদের শুতে হবে, এটা অনুকূল, যথাসময় উঠতে হবে, যথাসময় ভগবানের নাম করতে যথাসময়, আরতি করতে যথাসময়, এগুলো সব অনুকূল। আনুকূল্যে না কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, এটা উত্তমা ভক্তি, শ্রেষ্ঠ ভক্তি। কেন করব ভক্তি? কেন না ভগবানের কাছে যাওয়া যাবে, ভক্তির দ্বারাই ভগবানের কাছে যাওয়া যাবে। কেন? এটা যুধিষ্ঠির মহারাজ বললেন। কাকে বললেন? বগরূপী ধর্মরাজকে। কি বললেন? মহাজন জন গতস্য পন্থা, সব মহাজন ভক্তিপদ অবলম্বন করেছিলেন। সেই জন্য ভক্তিপদ আমাদের আসল পথ। জীব হচ্ছে, তাহলে কি হলো এই কথার মধ্যে? জীব মাত্রই কৃষ্ণদাস, নিত্য কৃষ্ণদাস। জীবের কর্তব্য কৃষ্ণের সেবা করা। দেখুন, মানুষকে বাদ দিয়ে যত জীব আছে, সমস্ত জীবকে ভগবান তাদের স্বভাব দিয়ে পাঠিয়েছেন, তারা ঠিক সেবা করছে। বাঘ মাংস খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে। কখনো দেখবেন না যে ইন্ডিয়ার গরু, মানে ভারতবর্ষের গরু ঘাস খাচ্ছে আর অস্ট্রেলিয়ার গরু মাংস খাচ্ছে, এটা কখনো দেখবেন না। একই জায়গায় খাদ্যাভ্যাস এক, ভাষা এক, সব এক। কেন? সবটাই ভগবান কর্তৃক প্রবর্তিত, ভগবান দিয়েছে ওদেরকে। আর মানুষকে ভগবান কিচ্ছু দেয় না, তো দুটো জিনিস দিচ্ছে মাত্র, কি না? বুদ্ধি আর স্বতন্ত্রতা। মানুষকে বুদ্ধি দিয়ে, বুদ্ধিটার প্রয়োগ ভালো করে আমরা যদি চলি, আমরা এসেছি কি জন্যে? এসেছি আমরা ভগবানের সেবার জন্য। ভগবান আছে কোথায়? ভগবান আছেন প্রত্যেকটা হৃদয়ে পরমাত্মা রূপে। ভগবান আছেন নামে। দেশলাইয়ের বাক্সের গায়ে বারুদ আছে, কাঠিতে বারুদ আছে। বারুদে ঘর্ষণ করলে আগুন জ্বলে কিনা? কোথায় জ্বলে? কাঠিতে। মনে করেন যে কাঠিটা হচ্ছে হৃদয়, আর নামের মধ্যে ভগবান হচ্ছে দেশলাইয়ের বাক্স। হৃদয় দিয়ে হরিনাম করুন, হৃদয় ভগবান প্রকাশিত হবে, আর মানে আগুন জ্বলে উঠবে। আর যে মুহূর্তে ভগবান প্রকাশিত, মানে ভগবান এইদিকে, মানে মুখটা ঘুরিয়ে দিয়েছেন আমাদেরকে, সেই মুহূর্তে দেখবেন সব যেগুলো আমার ভেবেছিলাম এটা আমার লাগবে, ওটা আমার লাগবে, সব লাগবে, আমার সব কিছুই লাগবে না। এ ভগবান, আমার তোমায় লাগবে, তোমার সেবা করা লাগবে, এই ভাব এসে যাবে। তখন দেখবেন জীবনটা সার্থক হয়ে গেল, আর জীবের উদ্দেশ্য সফল হয়ে, দেবতার জীবের উদ্দেশ্য সফল হয়ে গেল। আর ভগবান তো বুঝে গেছেন, ভগবান কৃষ্ণ বলেছি
জীবের সঙ্গ ভগবানের সম্পর্ক কি? জীবের সঙ্গে এটা তো বলা হয়ে গেছে, সেটা আর বলতে হবে? আর বলতে হবে? বলার তো আছে। জড়জগৎ কি? জড়জগৎ মানে ভোগ। আগে বললাম না, খালি ভোগ ভোগ ভোগ, ভোগ করবো ভোগ করবো ভোগ করবো। যত বিচার আছে তত জড়ে আছি, আর যত সেবা করবো সেবা করবো যত বিচার আছে তত চিন্ময় জগতে আছি। দুটো জগৎ, চিন্ময় জগৎ, জড় জগৎ। আমরা আছি মাঝখানে। এখন সঙ্গ প্রভাবে ওর বিচারটা পাল্টে যায়, কেন ভগবান তো স্বভাব দেয় না। এই বাঙালির এই পাড়াতে যদি বলি আপনারা হরিনাম করুন, মাছ খাবেন না, তাহলে আমারই মাথায় বসে আমাকে খেয়ে নেবে। আরে মাছ খাবো না, খাবো কি মশাই নাকি? বলে না আমাদের, দেখবেন এ বলে না যে কি বলেন, আমরা যখন ক্লাস 5-6 পড়তাম, আমি তো হাওড়ারই ছেলে, তখন পড়েছি বাঙালির 3টে সম্পদ। একটা হচ্ছে গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, আর পুকুর ভরা মাছ, নাকি? আচ্ছা, আপনারা এখন গৌড়ীয় মঠ কিংবা ইস্কনের সঙ্গ পেয়ে এটা কি ভাবেন পুকুর ভরা মাছটা আপনার সম্পদ ভাবেন নাকি? ওটা জীব, কর্তব্য তার সেবা করা, তার থাকা কর্তব্য জলে, জলে আছে, জলের সে অনেক জীবাণু খেয়ে নিচ্ছে, এইভাবে সে আমাদের সেবা করছে, আর আমরা তাকে জলে বাঁচতে দিয়ে আমরা তার সেবা করছি। আর সেটা যদি না ভেবে যদি আমরা ধরে বাহ সুন্দর তো সবাই খাচ্ছে আমিও খাই, কি হবে? ভগবান সুখ হবে? হ্যাঁ। যাই হোক, তখন আমার সময় তো 7:30, আমাকে 7:30 শেষ করতে বলে দিয়ে যাবো, তো 4:30 বাজে। কি হলো? দিয়েছে কতখানি সময় দিয়েছে? তা আগে বলবো তো, আমি তো অলরেডি কনক্লুশন টেনে দিয়েছি। যাও শুনুন, তাহলে আমাদের কি বললাম? জড় জগতে আছে শুধু ভোগ, কিন্তু ভোগ এই বিচারটাকে সেবায় পরিণত করতে হবে। আমরা জানি বিবাহ করলে ভোগ হয় নাকি? ভোগের প্রবৃত্তি নিয়ে বিবাহ করি, তাই তো? কিন্তু না, ভক্তি চক্ষে বিবাহটা হচ্ছে ভগবানের সেবার পরিবেশ তৈরি করে একটা সংসার করা, কৃষ্ণের সংসার করা। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। প্রকৃত যদি জীবকে দয়া করতে হয় তাহলে তাকে সময় দিতে হবে। ছিল প্রভুপাদ, আমার পরম গুরুদেব, তিনি বলছেন গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে। একটা অনর্থযুক্ত জীবকে অনর্থ মুক্ত করার জন্য আমাদেরকে গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে। অর্থ বুঝেছেন? অনর্থ মুক্ত, অনর্থযুক্ত। অনর্থযুক্ত মানে খালি ভোগ করব, ধর্ম করব, ধর্মের নামে ভোগও করব, সবসময় ভোগ 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 চলবে। কিন্তু বলছেন কি, ভগবানের সেবার জন্য সব কিছু দিতে হবে। দেহের কোনো লক্ষ্য রাখলে হবে না। আমার গুরুদেবকে দেখেছি লিখতে লিখতে তার ঘাড়টাই কুঁচো হয়ে গেছে, এই ঘাড়ের এখানটা কুঁচো হয়ে গেছিল। তো যাই হোক, তো আমাদের এখন এত পোকা নয়, তো যাও, এখন আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমাদেরকে ভগবান তো বুদ্ধি দিয়েছেন, বুদ্ধির প্রয়োগটা ঠিক হচ্ছে তো? হচ্ছে প্রয়োগ? ঝগড়া করেন নাকি? আরে সব মুখ ঘোরালে হবে না, বলুন না হ্যাঁ কি না। বাড়িতে ঝগড়া হয়? আমি কি বললাম? ঝগড়া করলে ভগবান সন্তুষ্ট হয়? যার সঙ্গে ঝগড়া করেন
সেও তো ভগবানের শ্রেষ্ঠ জীব, তার মধ্যে পরমাত্মা ভগবান তো আছে, তাহলে ভগবান সন্তুষ্ট হবে? নিজেই কি নিজের সঙ্গে নিজেই মানে ঝগড়া করছে। আমরা সব ভগবানের অনু অংশ। দেখুন, ভগবান মৎস্য অবতার হয়ে দেখালেন আমি মাছের মধ্যে আছি। ভগবান শুকর অবতার হয়ে বললেন আমি শুকরের সঙ্গে আছি। যেখানে জান আছে, যেখানে জীবন আছে, সেটাই হচ্ছে জীব। জীব হচ্ছে ভগবানের অনুচিত অংশ, অনুচিত অংশ, চিন্ময় অংশ। ভগবান কচ্ছপ হলেন। সমুদ্র যখন মন্থন হয়েছিল তখন কচ্ছপ হয়েছিল কিনা? কচ্ছপের মধ্যে আছে। তাই জন্য ভগবান যেন আমাদের দেখবেন একটা কাব্যিক ভাষায়, মানে এখানকার কাব্যিক ভাষায় বলে বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা যদিও এটা এই সেন্সে বলে না, কিন্তু এটা সেন্সে লাগাতে পারা যায়। কিরকম? প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। আমরা যে সত্যি করে জীবে দয়া, দেখো জীবে দয়া, নামে রুচি, ঈশ্বরে প্রেম, এই কতগুলো গুণ না থাকলে আমরা মানুষ হতে পারবো না। জীবে দয়া করতেই হবে, ঈশ্বরে প্রেম করতেই হবে, স্বজনে মৈত্রী করতেই হবে। স্বজন মানে যারা বাড়ির লোক। আপনারা বলছেন ঝগড়া করেন, তাহলে মিত্রতা হলো নাকি? মিলল? হ্যাঁ কিনা বলুন না রে বাবা, মিলেছে? জোরে বলুন না, এখন যাওয়া বলবেন। স্বজনের সঙ্গে ঝগড়া করবেন না। স্বজনে মৈত্রী, ঈশ্বরে প্রেম, জীবে দয়া, নামে রুচি, এতগুলো কথাকে ভালো করে মাথায় মনে রাখতে হবে। আমি কি জন্যে এখানে এসেছি? জীবেকে দয়া করার জন্য, জীবের পকেট কাটার জন্য নয়। ধর্মের ভান দেখিয়ে নরম হৃদয়কে নাড়িয়ে দিয়ে যতটা পারো লুটে নাও, এই জন্যে নয়। জীবকে দয়া মানে জীবের সঙ্গে ভগবানের সম্বন্ধ ঘটিয়ে দেওয়াটাই হচ্ছে জীবে দয়া, প্রকৃত দয়া। যে একবার হয়ে গেছে, দেখবেন সে আর এই জগতে বিবিধ নানা রকম আকর্ষণকে তার লাগছে না। এই মহারাজ আপনি জয় মহারাজ জয়। গুরুদেব আমাকে বলতেন, হয়তো অনেকে বলবে জয় বোধায়ন মহারাজ। জয়ের পেছনে ছুটতে যেও না। জয়ের পেছনে ছুটতে গেলে ভগবান পাওয়া যাবে না, ভগবান পাওয়া যাবে না। ভগবানের সেবা হবে না, খালি লাভ পূজা প্রতিষ্ঠা নিয়েই। সেই যে যাকে বললেন ছিল প্রভুপাদ বললেন জড়ের প্রতিষ্ঠা, কি বললেন? বলুন জোরে বলুন, জানেন নাকি? শুকরের বিষ্ঠা। শুয়োর কি খায় গো? কি খায় শুয়োর? বলেন না নাকি? জানেন নাকি? শুয়োর যত রকমের ময়লা খায়, তার বিষ্ঠা। কেন? জড় প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা। আবার বললেন কি বৈষ্ণবী প্রতিষ্ঠা, তাতে করো নিষ্ঠা। সেটা আবার কি? জীবে দয়া, স্বজনে মৈত্রী, ঈশ্বরে প্রেম, নামে রুচি, এগুলো বৈষ্ণব প্রতিষ্ঠা। এতে তো নিষ্ঠা করো। ধর্মটা খুব সহজ। বড় বড় সংস্কৃত শব্দ পড়ে লাভ হবে না, আসল বিষয়টা বুঝতে হবে, কি জিনিসটা করতে এসেছে। মুখটা ঘোরাতে হবে। মুখটা ঘুরলো কিনা বুঝে যাবে আমার ব্যবহারে। কিরম ব্যবহার? মানুষ বলল যে আপনি চলে আসুন আমার কাছে, আপনাকে এদেশে রাজা বানিয়ে দেব, কিন্তু 5 সাল পরে আপনাকে মেরে দেব। রাজা হবেন?
হবে কেউ রাজা হবে নাকি বলো? তেমনি করে লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে মায়াদেবী চড়িয়ে দেবে, ভগবানের কাছে মিলতে দেবে না। চাইবেন লাভ পূজা প্রতিষ্ঠা? চাইবেন? হ্যাঁ, কিচ্ছু চাই না ভগবান, শুধু সেবা চাই। আমি একটা উদাহরণ দিচ্ছি, বারবার এটা বিভিন্ন জায়গায় বলে থাকি। আমাদের কর্তব্য দেখুন, ওই ভগবানের সেবা কিসে পাওয়া যাবে? তাই সেটা বলতে গিয়ে একটা ঘটনা যেটা সত্যি হয়েছিল, চৈতন্য ভাগবতে আছে, চৈতন্য চরিতামৃতে আছে। কি আছে না, শ্রীধর নামে, নাম শুনেছেন? শ্রীধর, খোলার আচা শ্রীধর কি করতো বলুন? থোড় বেচত, থোড় কলা মোচা বেচত কিনা? হ্যাঁ, থোড় কলা বেচা শ্রীধর, খোলা বেচা শ্রীধর। তার দোকানে চৈতন্য মহাপ্রভু যেতেন, কি করতেন? পয়সা দিয়ে মাল কিনতেন নাকি? কোনো কোনো দিতেন, যার দাম তার অর্ধেক দিতেন, কোনো সময় সব ঘাবলা করে পালিয়ে যেতেন। কেন কেন পাচ্ছেন? যদি কৃষ্ণ যদি কারো ঘরে ঢুকে পড়ে, শ্রাবণীর ঘরে ঢুকে পড়লো, দোকান থেকে চাল খাচ্ছে, চালের বাবসারা চালগুলো খেয়ে নিল, ও কি ভাববে কৃষ্ণ চুরি করছে? হ্যাঁ, কৃষ্ণ কৃপা করে আমার সব নিচ্ছে তো। তেমনি শ্রীধর যখন শ্রীধরের দোকান থেকে যখন নিতেন, চৈতন্য মামার নিমাই পণ্ডিত ছোট্ট বড় বালক 12 বৎসর বয়স যখন নিতেন আর দৌড়ে পালিয়ে যেতেন, তখন শ্রীধর ভাবতে, বাবা তো জগন্নাথ মিশ্র ব্রাহ্মণের সন্তান, ঠিক আছে নিচ্ছে নিক, ব্রাহ্মণের সেবা হয়ে যাচ্ছে, এই ভেবে নিজের মনকে সান্ত্বনা দিতেন। কিন্তু যেদিন মহাপ্রভু সে নিমাই পণ্ডিত 7 পহরিয়া ভাব নিয়ে, 7 পহরিয়া মানে 1 প্রহর মানে 3 ঘন্টা, 7 প্রহর মানে 21 ঘন্টা ভাব নিয়ে সেই শিবাস পণ্ডিতের ঠাকুর ঘরের সিংহাসনের বসে শালগ্রামকে কোলে নিয়ে সব বলছে, আমি সেই ব্যক্তি, আমি এখানে এসেছি, আজ আমি সকলকে বর দান করব, সকলে বর মাগো বর মাগো, সব বর মাগছে। যদি এখানে যদি মনে করেন এই গোবিন্দ মহারাজ মহাপ্রভু হয়ে গেছে, মানে মহাপ্রভু বলছে সকলে বর মাগো, তোমরা কি বর মাগবেন বলুন? বলবেন আমার মেয়েটার বিয়ে দাও, আমার ছেলেটার পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা মানে যাতে ভালো করে পরীক্ষা পাশ করিয়ে দেবেন। যেমন আজকে তো অনেকেই আসছে, মহারাজ আমার একটু হাতটা, আমরা ছেলের মাথায় একটু হাতটা দিয়ে দেন, কেন মাধ্যমিক পরীক্ষা। তারপরে বলছেন যে এই পেনগুলো এনেছি, তো লিখবে তো, পেনটা আমি ছুঁয়ে দেন। আরে আমি ছুলে হবে? সারা বছর না পড়ে যদি পরীক্ষা দিতে ফেল করবেই, আমি ছুলেও কিছু হবে না, হবে? হ্যাঁ, পড়তে হবে রে বাবা। দেখো, সাধন বিনা সাধ্যকে পাওয়া যায় না। একাডেমিক ডিগ্রির মানে যে পাঠ্যপুস্তকের যে ব্যাপারটা রয়েছে, এটা ভালো করে না পড়ে লিখতে পারবেন কেন? ভগবান তো সে লিখে দেবে না। তো যাই হোক, যদি মনে কর গোবিন্দ মহারাজ কৃষ্ণ বলছে বর চাও, আমরা এইসব বর মাগবো, কিন্তু সেখানেতে শ্রীধর যখন এলেন, অনেক ঘটনা লম্বা ঘটনা ছোট করে বলছি, শ্রীধর যখন এলেন তখন শ্রীধর এসেই আশ্চর্য হয়ে গেলেন। এতদিন জানতে একটা ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের সেবা হয়েছে, দোকান থেকে যা লুটে পাটে নিয়েছে, কেন বলছি লুটে পাটিতে নিয়েছেন, মুখাপ করে ভালো ধরে পালিয়ে যায়। কেন বলছি, কৃষ্ণের ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু উলুটি না চায়। ভক্ত এভাবেই দেখুন না, কৃষ্ণ প্রত্যেকটা গোপীদের ঘরে ঘরে গিয়ে নুনি চিনি করেছেন। বা যখন ওরা নালিশ করতে এলেন সেই যশোদার কাছে, আর যশোদা যখন কৃষ্ণকে বললেন না তুমি যাবে না, আর যখন 3-4 দিন হয়ে যাচ্ছে না, তখন ওই গোপীগণী বলছেন, কৃষ্ণ তুমি আসছো না কেন? তুমি আমার নালিশ করেছো, মা যেতে বারণ করে যাবো না। বলছে ঠিক আছে,
আমি আর বলবো না, তুমি আসো চুরি করো আমাদের। এটা হচ্ছে কৃষ্ণের খেয়াল। কৃষ্ণ চুরি করে। সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি যদি সায়নীর ঘর থেকে, কি বলে, শ্রাবন্তীর ঘর থেকে যদি চাল চুরি করে খায়, অত মনে হয় শ্রাবন্তী বলবে আমার জীবনটা ধন্য হয়ে গেল গো। বলবে না? বলবে না? শুধু শ্রাবন্তী গাছ, যে কোনো ব্যক্তির ঘরে বলবে না? হ্যাঁ। তাই শ্রীধর যখন শ্রীবাস পণ্ডিতের ঘরে ঢুকেছেন, সিংহাসনে শব্দ আসছে নিমাই পণ্ডিতের, চোখে দেখছে শ্যাম সুন্দর বসে আছেন। শ্যাম সুন্দর বসে আছেন, আর শ্রীধরের দু চোখ ভরে জল আসছে। কেন? হে ভগবান, আপনি এত দয়ালু, আমার কাছ থেকে কেড়ে কেড়ে নিয়েছেন, খেয়েছেন, আমার সেবাটা কেড়ে কেড়ে নিয়েছেন। আমি বুঝতে পারিনি ভগবান, আপনি এত দয়ালু। এরম ভাবে এই ভাব নিয়ে কাঁদছেন। ওদিক থেকে নিমাই পণ্ডিত, মানে শ্যাম সুন্দর রূপে নিমাই পণ্ডিতের ভাষা দিয়ে বলছেন, শ্রীধর, অনেক কিছু নিয়েছি তোমার কাছ থেকে এতদিন, সব কড়াই গন্ডায় মিটিয়ে দেবো, বর মাগো, বর মাগো। আচ্ছা, এরম যদি বলে আমরা তো অন্য বর মেঘে নেবো নাকি? কিন্তু শ্রীধর কি বলছেন, প্রভু আমাকে আর ধোকা দেবেন না, আর প্রতারণা করবেন না প্রভু আমার সঙ্গে। কেন? দ্রব্য নিয়েছে, পয়সা দেবে, প্রতারণা হলো। শ্রীধর তার জীবনটা সার্থক মনে করছেন। কেন? ভগবান শ্যাম সুন্দর আজ নিমাই পণ্ডিত হয়ে আমার দোকানে এসে কত কিছু দ্রব্য নিয়ে গেছেন, আমার জীবন সার্থক। ভগবান আমি কত দয়ালু ভাবছে। আর এদিক থেকে বারবার বলতে, শ্রীধর বর মাগো, বর মাগো। তখন কি হলো? তখন বললেন, মহাপ্রভু বলছেন, আমি এমন বর দিতে পারি, 6 মুঠো করলে তোমার সোনা হয়ে যাবে। তখন শ্রীধর কি বললেন, প্রভু যদি বর দিতেই হয় তাহলে এই বর দিন জন্মে জন্মে আপনার চরণের দাস হয়ে থাকতে পারি। এই ভাব তখন হবে। মুখটা ঘুরলে এই ভাব হবে। মুখটা এদিকে থাকলে লোভ এসে আমাদের মাথা খেয়ে নেবে। যাই হোক, তো জড় জগৎটা হচ্ছে ভোগময় জগৎ। সবাই সবাইকে ভোগ করতে চায়, যেন হানাহানি আছে। দেখবেন রবীন্দ্রনাথের হাট কবিতায় একটা লাইন আছে, হানাহানি করে কেই নিল ভরে, কেউ গেল খালি ফিরে। এখানে তো হানাহানি আছে। আর যদি কেউ হানাহানি, মায়ার হানাহানিতে যদি কেউ ভরে নিতে পারে কৃষ্ণ ভক্তি, তাহলে সে তার জীবন সার্থক হয়ে গেল। আর যদি মায়ার চক্রে পড়ে মায়ার নফর হয়ে থাকে, তাহলে সে খালি ফিরে গেল। মানে এই মরণ হয়ে আবার জন্ম হবে, কর্ম অনুযায়ী। যেমন বললাম, সাহসিক অনেকগুলো মহিলাকে নিয়ে তাদের সঙ্গে সব দৈহিক ভোগের জন্য ব্যস্ত ছিল। সেই দেখে দুর্বাসা ঋষি অভিশাপ দিলেন, তুই তোর আচরণ গর্ধবেন না, গাধা হয়ে যা। যেরাম কর্ম সেরাম ফল। যে গাছ বাগানে বসাবেন সেই গাছ সেই ফলই দেবে। আম গাছ লিচু দেবে না, আম গাছ কলা দেবে না, আম গাছ নারকল দেবে না, আম গাছ আম দেবে। যে কর্ম যদি খারাপ করেন, কর্মের ফল সকলকেই ভোগ করতে হবে। নলকবের মুনিগ্রী বিবস্ত্র অবস্থায় নারদের সামনে দাঁড়িয়েছিলেন, নিশ্চয়ই জানেন তো সব ঘটনা। নারদ কি বললেন, হে বেটা নির্লজ্জ বেহায়া, অভিশাপ দিচ্ছি বৃক্ষজনী প্রাপ্ত যান। নির্লজ্জ হলে বৃক্ষজনী প্রাপ্ত হতে হয়, ছাড়বে না। যাবেন কোথায়? এই জন্য এই ভোগের পেছনে না ছুটে
এই ভোগময় ভূমিতে কৃষ্ণ কৃষ্ণ ভক্তের পেছনে ছুটুন। কি হবে? সেবা হবে, আর ভোগাসক্তি কেটে যাবে। আসবে কি? সেবা শক্তি। ভোগাসক্তি, সেবা শক্তি। দেখবেন আমাদের ভক্তিনাথ ঠাকুর লিখেছেন, বিষয়ে যে প্রীতি এবে আছো হে আমার। বিষয় মানে ভোগ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পাঁচটাকে বিষয় বলে। এগুলো ভোগ করি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমরা ভোগময়, জগৎটা ভোগময়, বিষয় ভোগের পেছনে না ছুটে যেটা করছেন ওটাই করুন। লেখাপড়া করছেন, চিন্তা করুন ভগবানের সেবার জন্য করছেন। ব্যবসা করছেন, উপায় করুন প্রচুর পয়সা, ভাববেন আমি সব ভগবানের সেবা করছি। ভগবানের সেবার জন্য বড় বাড়ি করুন, ছোট ছোট টুংটুঙে ঘর নয়, বড় বড় বাড়ি। ভগবান সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক, তার তো বাড়ি ভালো হবে নাকি? যদি এই উদ্দেশ্য নিয়ে বাড়ি করেন, রাজ্য চালান, বিবাহ করেন, পুত্র সন্তান দিয়ে আসেন, সবটাই সেবায় পরিণত হয়। আমার দাদু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য। তিনি 11খানা সন্তান করেছেন, 8 মেয়ে, 3 ছেলে, সবাই ভক্ত। আমরা তার 26 জন নাতি নাতনি, এরাও সবাই ভক্ত। আবার পুত্রীরা, দাদু তো আর নেই, চলে গেছে। আবার আমাদের ভাই বোনেদের যে আমার ছেলে হয়েছে, ওরাও মোটামুটি সব ভক্ত হয়েছে। তাহলে দাদুর বিবাহ করাটা ভোগের হলো না সেবার হলো? কোনটা? এই যে শ্রাবণী, তার একটা ছেলে একটা মেয়ে, মেয়ে সর্বগুণে গুণামৃত, ভক্তিতে গুণামৃত, একাডেমিক ডিগ্রিতে গুণামৃত, ছেলেও তাই। আমার বাড়িতে যা কিছু করে সব ভগবানের সেবার জন্য করে। তো যদিও ও গৃহে আছে মহিলা, কিন্তু গৃহে থেকেও সাধ্বী, কেন মহিলা তো সাধ্বী, সাধু স্ত্রীলিঙ্গ হচ্ছে সাধ্বী, আর পুংলিঙ্গ হচ্ছে সাধু। আর ওর স্বামী সোমনাথ ও সাধু। আর যারা এরকম ধরনের জীবনযাত্রা করছে সব সাধু আর সাধ্বী। তাই জড় জগৎটা হচ্ছে ভোগময় জগৎ। ভোগময় জগৎ থেকে সেবাময় জগতে ফিরতে হবে। ভোগময় জগতে হানাহানি আছে, যেন দুঃখ রয়েছে। সেবাময় জগতে শুধু সেবা রয়েছে, সেবা করো, সেবা করো, আনন্দ। কেন? ভগবান হচ্ছে আনন্দী। কৃষ্ণ, কৃষ্ণ মানে আকর্ষণ, কৃষ্ণ তো ভগবান। কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান। যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমগ্র জীবের হৃদয়কে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ পদবাচ্য। যতই ভগবানের নিকটে যাবেন ততই আনন্দ পাবেন। যত তফাৎ হবেন তত ভোগময় জগতে ভাসবেন, আর হানাহানি চলবে, দুঃখ হবে, কেউ ছাড়বে না। যে জমিতে যেটা হয় সেটাই লাগাতে হয়। মানুষ দেহরূপ জমিতে ভগবানের ভক্তিরূপ বৃক্ষ জন্মাবে। যদি ভগবানের ভক্তির বৃক্ষকে যদি না করে যদি ভোগ বৃক্ষ চালিয়ে দেন, তাহলে ভোগ হবে, আর ভোগের ফল ভুগবেন। ঠিক আছে? জড় জগৎ ভোগের কাল কি? কাল হচ্ছে হাতা। এটা কে বলেছেন? যুধিষ্ঠির মহারাজ বলেছেন।
কোথায় বলেছেন যে বকরূপী ধর্মরাজ জিজ্ঞাসা করেন কাশ বার্তা, জগতের খবরটা কি? আর যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলবো ইউক্রেন আর রাশিয়া গতকাল আস্ত্রাখন নামক একটা শহর থেকে, রাশিয়া শহর থেকে ওডেসাতে একটা বম ফেলেছে। সেই নিয়ে ওডেসা আর মানে রাশিয়া আর ইউক্রেনের ভক্তদের মধ্যে লড়াই চলছে, এই খবর বলবো। প্যালেস্তাইন গন্ডগোল চলছে, হামাস গন্ডগোল চলছে, আমেরিকার প্রেসিডেন্ট কে হলো এখন, ডোনাল্ড ট্রাম্প, তিনি ঠিক করেছেন আমাদেরই মঠের ভক্ত তুলসী গাবার্ডকে তার ডাইরেক্টর ইন্টেলেকচুয়াল। তুলসী গাবার্ড আমাদের মঠের ভক্ত, তুলসী গাবার্ড, হ্যাঁ হাওয়াইতে, হ্যাঁ তুলসী গাবার্ডকে আজকেই আমাকে দিয়ে পত্র দিয়েছে, বাই ইউর ব্লেসিংস I have been elected 52 আর 48 এই কম্পিটিশনে। মানে ও পেয়েছে 52 আর আরেকজন যে সেখানে সে 48 পেয়েছে। আবার চিঠি আমাকে পাঠিয়েছে। তো যাই হোক, সেই এখন তুলসী গাবার্ড এখন ন্যাশনাল সিকিউরিটির ইন্টেলেকচুয়ালের হেড হয়ে গেছে, এইসব খবর বলবো। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি বলেছিলেন যে এই জগৎটা একটা কড়া, বড় কড়াতে রান্না হচ্ছে না, একটা ওরা চাল আলু আর ডাল আছে নাকি, কিন্তু এখানে সমস্ত জীব রয়েছে, মানুষ, মানে জানোয়ার, জলচর প্রাণী, মাছ, তারপরে হচ্ছে গাছপালা, পাহাড় পর্বত সব রয়েছে এই কড়ার মধ্যে, সব জীব। আর সূর্যরূপ অগ্নি, ফায়ারূপ সূর্যরূপ অগ্নি আর কালরূপ হাতা দিয়ে সবসময় ঘুরছে, আমাদের কর্মে অনুযায়ী কালের পরিবর্তন হয়ে যাচ্ছে। কাল হাতা ঘুরছে, দিন রাত ছুটছি, কোথায়? অফিস, কেন? পয়সা। আবার মরে যাচ্ছি, বুড়ো হচ্ছে, মরেছে, আবার ওখানে জন্ম লাভ করছে। এই কালের হাত থেকে বাঁচতে গেলে ভগবানের আশ্রয় নিতে হবে। ভগবান কালেরও প্রভু, ভগবানের আশ্রয় নিতে হলে এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করতে হবে শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় থেকে, তবে কাল কাটবে। কর্ম কি নাকি কর্ম তো নাকি কর্ম কি? ভগবানকে, ভগবানের সুখের কথা বাদ দিয়ে নিজের সুখের কথা চিন্তা করতে করতে যা কিছু করবো সেটা আমার কর্ম। ভগবানের সুখের জন্য করলাম না, ভগবানের সুখের জন্য করলে ভক্তি, আর আমার সুখের জন্য করলে, ইন্দ্রিয় তর্কের জন্য করলে কর্ম। তাই এতগুলো প্রশ্ন উত্তর হয়ে গেল। আমার সময় হয়তো 8টা বলে 7:56 হয়ে গেছে, আমি আর সময় নেবো না। অনেক কথা এইগুলো প্রশ্নগুলো যে করেছেন আমি অনেক বলতে পারি, এখন সারা রাত বলে যেতে পারি, বসে থাকেন তো। কিন্তু আমাকে যেতে হবে, কালকে আমি চলে যাব, একটু বিদেশ চলে যাব। হ্যাঁ, যা হোক, আবার দেখা হবে 24 তারিখে কোথায়? মধুবাটি, মধুবাটি নামটা জানা, কার নাম? হ্যাঁ, দিবাকর, দিবাকর কি জানি না, দিবাকর কি, সে দিবাকরের সামনে মাঠে প্যান্ডাল করে প্রতি বছর হয়। সেই 24 তারিখ আমি যেখানেই থাকি, যদি বেঁচে থাকি, তো যদি প্লেন যদি উপরে উঠে মরে যায় তাহলে হয়ে গেল, আর কিছু নেই। হয়েছিল তো 2023 সালের 12ই মে আমি আসছিলাম পেরোরা বলে একটা ক্যাম্প, মানে কলম্বিয়া শহর থেকে আমি মায়ামিতে আসছিলাম। ফ্লাইটটা উঠেছে, ওপরে উঠেছে, 10 মিনিট চলেছে, একটা ইঞ্জিন বাস্ট করে গেছে। এয়ারওয়েজ থেকে সব প্যাসেঞ্জার ছুটছে, এখানে দেওয়ার দৌড় করে দিচ্ছে। আমি তো জানি মরবো, জানি। আর আমি সবসময় প্লেনে উঠলে মারাটা হাতে নেই, বস্তা হরি নাম করি। কেন? এই তো ব্যাপারটা থাকে, তারের ব্যাপার খুলে গেল, যুবক চলে সব কাটতে। সেই জন্য বলছি, যদি বেঁচে থাকি তাহলে আসবো 24 তারিখে, আর যদি মরে যাই তো দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ, প্লেনটা আমার কি, প্লেনটা যখন সবাই দৌড়বর্দ করছে 5 মিনিট ধরে, হিলছে,
আমি বললাম গেলি তো নিচে নামছে, এখন কোথায় নামবো কে জানে। তো যাই হোক, তারপর 5 মিনিট পরে ড্রাইভার মানে যে পাইলট বলছে যে উই ফরচুনেটলি able to start that second engine, মানে আমরা ভাগ্যবশত আমাদের সেকেন্ড ইঞ্জিন চালু করতে পেরেছি। তো আপনারা চিন্তা করেন, বসুন, আমরা এখন পেরোলা এয়ারপোর্টে ফিরে যাব, আর এই প্লেন যাবে না, আপনারা অন্য যেতে যাবেন। ফিরে এলাম, তখনই জানতাম তো গেল যেতে বলছি যে যাচ্ছি যখন জানি না ফিরবো কি না। হ্যাঁ, তো গোঁজ মেরে দেয়, হ্যাঁ গোঁজ মেরে দেয়, তখন প্রশান্ত সাগরের চলে যাবো কি আটলান্টিক সাগরের চলে যাবো জানে না। তো যা অনেক কথা আমাদের কাছে। হ্যাঁ, তো যাই হোক, আমাকে এখানে এটা কি হোক কোথায়, আচ্ছা এখানে পাত্রপোল বলে একটা জায়গা আছে আমতার কাছে। হ্যাঁ 10 নম্বর, হ্যাঁ 10 নম্বরের কাছে পাত্রপোল আছে। সেই পাত্রপোলেতে কটার সময় ভাই, কটার সময়? সারাদিন প্রোগ্রাম, বিকালবেলা 2টো থেকে প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে। আমি এসে যাবো 2টোর সময়, যেখানেই থাকি, যদি বেঁচে থাকি এসে যাবো। হ্যাঁ, তো যাই হোক 25 তারিখে 2টোর সময় আরম্ভ হবে। ওখানে নগর সংকীর্তন হবে 3টে থেকে। সকালে আসবেন তো নাকি? হাত তুলে দেখান তো। ঠিক আছে, অনেক লোক আসবে। আমাকে বলেছে মধ্যকুলের মামা বলেছে, মধ্যকুলের দিলীপ মামা বলেছে যে মহারাজ 20,000 লোক জড়ো করে দেবেন। ঠিক আছে, লোক জড়ো করে দেবেন। তো যাই হোক 20,000 হোক, 2টো লোক হোক, 20 লোকটা 20টা লোক হোক, কিন্তু নগর সংকীর্তন হবেই হবে। আমি একাই যাব। তো আপনারা আসবেন, একসঙ্গে করব। আর তারপরে আর এই ধরনের সভা করব, হরিকথা বলবো। সেদিনে আমাকে মনে করে দেবেন, আমি বলবো ভগবান যা করেন জীবের মঙ্গল। আমি যদি মনে করেন তাহলে বলতাম, নাহলে অন্য সাবজেক্ট চলতে হবে। যা হোক, হ্যাঁ ও মহাপ্রভু অবদান বৈশিষ্ট্য আছে, বিষয়টা মহাপ্রভু অবদান বৈশিষ্ট্য ভালো, ওই বিষয়ে বলবো। সকলে আসবেন, শুনবেন। বেশি সময় নেবো না, 45 মিনিট নেবো, 45 মিনিট নেবো, সব সালটে দেবো, তারপর প্রসাদ বাড়ি চলে যাবে। ঠিক আছে? আর অন্যান্য বৎসরের ন্যায় নবদ্বীপ ধাম পরিক্রমা গোপীনাথ গৌরীয় মঠ এবছরও করছে। হবে পরিক্রমা শুরু হবে 18ই ফাল্গুন, 18ই ফাল্গুন, হ্যাঁ 18ই ফাল্গুন, 6ই মার্চ, আর সমাপ্ত হবে 15ই মার্চ, 1লা চৈত্র। এই 10 দিন ব্যাপী এই মহতী নবদ্বীপ ধাম পরিক্রমা এবং গৌর জন্মোৎসবের মহোৎসবের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোপীনাথ গৌরী মঠের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও নিমন্ত্রণ। আসবেন তো? কষ্ট হবে না তো? হবে তো, কষ্ট তো হবে। যদিও আমরা এবছরে 7 তলা একটা বিল্ডিং কমপ্লিট করতে পেরেছি, যেখানে রুম আছে 77খানা রুম আছে। গত বছরের থেকে এখনো বেশি 77খানা রুম হয়ে গেছে। তবে আমি জানি কষ্ট তো হবেই। হ্যাঁ, যা রুম ছিল তার থেকে আরো 77খানা রুম বেশি হয়েছে। তো কষ্ট হলেও থাকবেন তো? কষ্ট না করলে কেষ্টকে পাওয়া যায় না, তাই না? আপনারা সকলে আসুন। যেভাবে হোক ভগবান, দেখুন ভগবান সকলকে দেখেন, রাখেন। তো ভগবান নিশ্চয়ই আমাদের দেখবেন, রাখবেন। আসুন, ওখানে পরিক্রমা করুন, নবদ্বীপ ধাম পরিক্রমা করে এই সংসার পরিক্রমা থেকে ছুটি নেবেন। এই সংসার বলতে এই ভোগময় সংসার পরিক্রমা থেকে ছুটি পাওয়ার জন্য আমার পরম গুরুদেব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা রেখেছেন। আপনারা সকলে আসুন। থাকার একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু খাওয়া পড়ার অসুবিধা হবে বলে মনে হয়। আমরা সব ভিক্ষা করছি, আলু চাল ডাল ভিক্ষা করছি। খাওয়ার অসুবিধা হবে বলে হয় না। কোনোদিন হয়েছে আমাদের বাড়ি থেকে? বলুন, হয়েছে নাকি যারা গেছেন? হ্যাঁ, সকলেই প্রসাদ পাবেন, ভালো করে পাবেন, কিন্তু থাকতে একটুখানি অসুবিধা হতে পারে, একটু মানিয়ে নেবেন। একটা কথা আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন,
যদিও কুজন তো এক নামে একজন, তো যাক সুজন